না বললি গ্রামে নিয়ে যাবি, আমার এইখানে আনলি কেন? তোমাকে দিতে এসছি। দিতে আসছিস মানে? আপনি এখন থেকে এখানেই থাকবেন। দাদা ভাই, আজকের পর থেকে তোমার আর আমার সঙ্গে থাকা হবে না। না না দাদু ভাই, দাদু ভাই কোথাও যাবে না। দাদু ভাই আমার বাসায় যাবে। আপু, তুমি বাসায় নিয়ে চলো দাদু ভাইকে। আম্মু, আমি দাদু ভাইয়ের সাথে আর কথা বলবো না, কোনো কথা বলবো না। তবু বাসায় নিয়ে চলো দাদু ভাই। আব্বু প্লিজ, দাদু ভাই বাসায় চলো প্লিজ, বাসায় নিয়ে যাও দাদু ভাইকে। না না দাদু ভাই, এমন করো না। আমরা তো দুজনেই এই শহরে আছি। তুমি মাঝে মাঝে আসবে আমার কাছে, আর যখন বড় হয়ে যাবে তখন তো সব সময় আসতে পারবে। তুমি যাও এখন দাদু ভাই, যাও। যাও দাদু ভাই, এটাই আমাদের ভাগ। বাবা, মন খারাপ করো না, সাবধানে থেকো। আমি মাঝে মধ্যে এসে তোমাকে দেখে যাব, আর প্রতি মাসে তোমাকে একটা অ্যামাউন্ট পাঠাবো। তুমি তোমার মতো করে খরচ করো। লাগবে না রে, ওই টাকাটা তুই আমার দাদু ভাইকে দিয়ে দিস, ও চকলেট খাবে। কি দাদু ভাই, চকলেট খাবে না? না লামিন, আমি কিন্তু তোমাকে একটা থাপ্পড় মারব। সবকিছুতে বাড়াবাড়ি ভালো না। তুমি যদি ভাবো যে তুমি এখানে এসে নাটক করবা আর আমি সে নাটক মেনে নিব, একদমই না। এখন দাদু ভাইকে টাটা বলো, বাই বাই বলো, নানুকে আনতে যাবো, চলো। বৌমা, ওকে এত মেরো না, ও তো ছোট, এখনো অনেক কিছু বোঝে না। আর সাহেব, তোকে একটা অনুরোধ করবো, রাখবি? বাবা, আমাদের ফ্যামিলি ছবি আমার কাছে নাই। তুই যদি পারিস তাহলে তুই আমাদের একটা পারিবারিক ছবি মনসুরের ফোনে পাঠাই দিস। ঠিক আছে বাবা, আমি ছবি মনসুর কাকার মোবাইলে পাঠিয়ে দিব। আরে রফিক ভাই, কেমন আছেন? আরে কি শেষ পর্যন্ত আসলেন তো? বলছিলাম না আমি, পিচির হচ্ছে কোন? সকালে যেখানে থাকবেন, দুপুরে দেখবেন উল্টা পাশে, আবার রাতে দেখবেন ঠিক আগের জায়গায় ঘুরতে ঘুরতে চলে আসছেন। শেষ পর্যন্ত কিন্তু আসলেন ভাই। চলেন চলেন চলেন। পরে কথা বলি, হাসলাম তো মাত্র, অনেক কথা হবে। বাবা রে, রাত্রে শোয়ার আগে দরজা জানলা ভালো করে চেক করিস। আর তুই কিন্তু বেশি বেশি ইলিশ মাছ খাবি না, তোর তো অ্যালার্জির সমস্যা আছে। অ্যালার্জি হইলে তো